Welcome to Bioprapti YouTube channel. Our today's discussing topic তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে দেখতেই পাচ্ছ টপিকটার নাম দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ জেনেটিক্স দ্যাট ইজ লিঙ্কেজ এন্ড রিকম্বিনেশন। ওকে, এটা তোমাদের রিকোয়েস্টেই আমরা পড়াচ্ছি, পাশাপাশি আমাদের জেনেটিক্সের ক্লাস এমনিও চলছিল, তাই আজকে আমাদের বিশেষ নিবেদন লিঙ্কেজ এবং রিকম্বিনেশন। তার আগে একটু বলে রাখি, তো গত মঙ্গলবার আমার ভিডিও দেওয়ার কথা ছিল, আমরা দিতে পারিনি শারীরিক অসুস্থতার কারণে। তার জন্য আমি পার্সোনালি এটার জন্য আমি তোমাদের কাছে অ্যাকচুয়ালি ক্ষমা প্রার্থী। তো দেখো আজকে তাই আমরা ক্লাসটা নিয়ে এসেছি। আজকে আমরা নতুন উদ্যমে একটা ক্লাস করতে চাইছি, আশা করি তোমরা আমার পাশে থাকবে। দেখো, ক্লাস অন লিঙ্কেজ অ্যান্ড রিকম্বিনেশন। ওকে, চলো শুরু করা যাক ক্লাসটা। তো ফার্স্ট অফ অল আমরা একটা ওয়ার্ড পাচ্ছি, যে ওয়ার্ডটার নাম হলো লিঙ্কেজ। তো হোয়াট ইজ লিঙ্কেজ? লিঙ্কেজ মিন্স হোয়াট ইজ লিঙ্কেজ? আমরা সবাই জানি, আমরা যদি বায়োলজি ভাবে পড়ছি, তাই এটা যদি আমরা ইংলিশও পড়তাম, ইংলিশে যদি আমরা পড়ি, তাহলে লিঙ্ক মানে সম্পর্ক, রিলেশনস। ওকে, টুগেদার, একসঙ্গে থাকা, দ্যাট মিন্স লিঙ্ক। উই আর লিঙ্কড আপ, যেমন আমরা আর তোমরা লিঙ্ক আপ হয়ে আছি। একটা কিছু রিলেশনস, একটা কিছু মানে অজানা টান আমাদের মধ্যে কাজ করে যখন আমি ভিডিও দিতে পারি না, বা তোমরাও এক্সপেক্ট করে থাকো যে আজকে স্যার ভিডিও দিতে পারলেন না। একটা অজানা টান ঠিক থাকে, কি ঠিক বলছি তো? সেই টানটাই, সেই একসঙ্গে থাকার, মেলবন্ধন হয়ে থাকার যে টান, দ্য ইন্টার রিলেশনশিপ, দিস ইজ কল্ড লিঙ্কেজ। ওকে, তো এই লিঙ্কেজ কথাটা তো আমরা দেখলাম। বায়োলজিক্যালি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, হোয়াট ইজ লিঙ্কেজ? ইট ইজ দ্য ফেনোমেনন, it is the phenomenon in which genes are remain attached at the time of inheritance. Or অন্যভাবে যদি বলো, or sometimes genes are inherited in the form of package called, আমরা দুরকম ভাবে সংজ্ঞা দিলাম, called linkage। এই ঘটনাটাকে বলা হয় লিঙ্কেজ। তাহলে লিঙ্কেজটা কার ঘটনা? লিঙ্কেজের ঘটনাটা হচ্ছে জিনের ঘটনা। জিনগুলি কোথায় থাকে? জিন অ্যাপিয়ারিং অন ক্রোমোজোমে জিন অবস্থান করে। আমরা সবাই জানি ক্রোমোজোমে নির্দিষ্ট লোকাসে জিন থাকে। দিস ইজ দ্য ফেনোমেনন অফ জিন হুইচ আর প্রেজেন্ট অন ক্রোমোজোম। সামটাইম কি হয়, তারা অ্যাটাচড অবস্থায়, তারা একসঙ্গে কি করে, একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে ইনহেরিটেড হয়। দেখো আমরা লিখেছি জিনস আর রিমেন অ্যাটাচড at the time of inherited. When genes are from parental generation, they pass towards offsprings, they are collectively inherited, they are packagingly inherited, and this very phenomenon is known as linkage. Okay, যখনই আমরা এটা পড়লাম, after completing the definition, after seeing the definition of linkage, a doubt appearing in our mind, একটা ডাউট তৈরি হলো। দেখো তো কি ডাউটটা? আচ্ছা, একটু পাস্ট দিকে যাও, মেন্ডেলের কিছু এক্সপেরিমেন্ট দেখো। আমরা সবাই জানি, আমরা নাম পড়েছি গ্রেগর জোহান মেন্ডেলের নাম পড়েছি। মেন্ডেল এক্সপেরিমেন্ট সম্বন্ধে আমরা ওয়াকিবহাল, আমরা জেনেছি। মেন্ডেল এক্সপেরিমেন্ট অন সুইট পি প্ল্যান্ট where he choose 7 pairs of character, আমরা জানি characters or trait, তিনি 7 pairs of trait বা ক্যারেক্টার চুজ করেছিলেন,
এবং উনি দেখেছিলেন, উনি বলেছিলেন এবং ওনার কাজ এটা প্রমাণ দিয়েছিল যে আফটার ডাইহাইব্রিড ক্রস he said that genes are independently তো যেটা বলছিলাম একটা সাউন্ড আসছিল বলে আমরা অফ করে রেখেছিলাম। আফটার ডাইহাইব্রিড ক্রস he said that genes are independently inherited to one generation, inherited from one generation to other দেখো আমি যেটা বলছিলাম লিঙ্কেজের সংজ্ঞাটা করলাম, তারপরে আমার মনে একটা ডাউট সৃষ্টি হলো যখন আমি মেন্ডেলের এক্সপেরিমেন্টকে স্মরণ করলাম। মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রসে মেন্ডেল এটা বলেছেন যে জিনস আর ইন্ডিপেন্ডেন্টলি ইনহেরিটেড ফ্রম ওয়ান জেনারেশন টু অ্যানাদার জেনারেশন, এবং ইনি এক্সপেরিমেন্ট করে দিস ল, উনি এটাকে ল আকারে দিয়েছিলেন। সেই লটার নাম ছিল লস অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। যদি আমরা লিঙ্কেজের সংজ্ঞা কিন্তু এটা অন্য গল্প পড়লাম, আসছি আমরা। এবং উনি এই আফটার মেন্ডেল ডাইহাইব্রিড ক্রস উনি যে রেশিও পেয়েছিলেন 9:3:3:1 রেশিও হি গট আফটার ডাইহাইব্রিড ক্রস তিনি 9:3:3:1 রেশিও পেয়েছিলেন। যদিও টিএইচ মর্গ্যান, পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানী টিএইচ মর্গ্যান, যদিও সায়েন্টিস্ট টিএইচ মর্গ্যান ওই একই ধরনের এক্সপেরিমেন্ট করেছিলেন, অলসো ডান দ্য সেম টাইপ অফ এক্সপেরিমেন্ট অন ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। স্পিসিসটার নাম হলো মেলানোগ্যাস্টার, অন ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। And he and his co-worker found some deviations in ratio, উনি কি পেলেন? some deviations in ratio, ঠিক আছে? ওখানে কিছু নতুন গল্প উনি পেলেন, নতুন ধারণা কিছু পেলেন। তার এক্সপেরিমেন্ট থেকেই উনি এই লিঙ্কেজের তত্ত্ব আবিষ্কার করতে পেরেছিলেন। ওকে, তার এক্সপেরিমেন্টটা আমরা দেখব। তাহলে দেখো, দিস ইজ দ্য ডেফিনিশন অফ লিঙ্কেজ। আমরা প্রত্যেকটা পড়ার আগে যেটা করে থাকি, একটা ডেফিনিশন দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা ঘটনা। লিঙ্কেজের ডেফিনিশন আমরা দিলাম, আমরা দেখলাম মেন্ডেলের এক্সপেরিমেন্টে মেন্ডেল এই ব্যাপারটাকে কিভাবে ব্যাখ্যা দিয়েছিলেন। এখন আমরা কি পড়তে চলেছি এবং দেখতে চলেছি কিভাবে অ্যাকচুয়ালি এই ধারণাটা বদলাচ্ছে আস্তে আস্তে। লস অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টের ধারণাটা বদলাচ্ছে টিএইচ মর্গ্যানের হাত ধরে। টিএইচ মর্গ্যান একই রকমের এক্সপেরিমেন্ট করেছিলেন, ডাইহাইব্রিড ক্রসই করেছিলেন অন ড্রসোফিলা মেলানোগ্যাস্টার। সেখানে তিনি অন্য রকমের কিছু ডেভিয়েশনস পেয়েছিলেন। and on the basis of this definition, on the basis of the result, and on the basis of the result, he said that genes are not separated, or independently assorted, but it become or it remain
it remain attached when inherited। দেখো ইট রিমেন অ্যাটাচড when inherited, এটাকেই লিঙ্কেজ বলো তো নাকি? তো এসো আমরা মর্গ্যানের এক্সপেরিমেন্টে দেখি এবং কেনই বা তিনি ওটাকে বলতে চেয়েছিলেন সেটাকে দেখি। ওকে, কেনই বা তিনি এই ধরনের কথাটা বললেন সেটা আমরা দেখা যাক, সেটা আমরা দেখি। আমরা নাও মুভ করছি মর্গ্যানের এক্সপেরিমেন্টের উপর, যেটা তোমাদের প্রবলেম সৃষ্টি করে। এনসিইআরটি দেখবে বাঁদিকের একটা পাতায় দেওয়া আছে, ছক দেওয়া আছে, যেটাকে তোমাদের বুঝতে অনেক সময় প্রবলেম সৃষ্টি করে। তোমরা পার্সোনালি আমাকে ফোন করে বলেছো বা মেসেজ করেছো। ওকে, তাই জন্য আমরা ছক এই মেন্ডেলের মর্গ্যানের এক্সপেরিমেন্টটাকে হাতে ধরে ধরে দেখাবো তোমাদের। দেখো আমরা মেন্ডেলের এক্সপেরিমেন্টটা করছি, সরি মর্গ্যানের এক্সপেরিমেন্টটা করছি অন ড্রসোফিলা মেলানোগাস্টার, where he choose the character P.H. Morgan's experiment on Drosophila। দেখো তিনি কি রেজাল্ট পান, দেখো চুজেন ক্যারেক্টার, যেগুলো ছিল সেটা কিছুই নয়, বডি কালার আর ছিল আই কালার, বডি কালার এন্ড আই কালার। বডি কালারের মধ্যে ডমিনেন্ট ছিল ব্রাউন কালার ইজ ডমিনেন্ট। ওকে, এবং হি চুজ অ্যালিল ফর ব্রাউন ইজ Y plus, brown is dominant over yellow, brown is dominant over yellow জন্য উনি অ্যালিল লিখলেন স্মল y। ওকে, where eye color it become red and red is the dominant, he choose the allele W plus which is dominant over white, তার জন্য উনি W অ্যালিল লিখলেন। এবং একটা ঘটনা উনি ঘটিয়েছিলেন, these genes are present on same chromosome as Mendel done it before, same chromosome that is in X chromosome। আমরা দেখব এই রেজাল্ট কি পাই। মেন্ডেলও ঠিক একই ঘটনা ঘটিয়েছিলেন যখন সুইট পি এর উপর পরীক্ষা করেছিলেন, যে ক্যারেক্টারগুলো উনি চুজ করেছিলেন, মেন্ডেল চুজ দোজ ক্যারেক্টার হুইচ আর প্রেজেন্ট ইন দ্য সেম ক্রোমোজোম। এখন কোশ্চেন তো ওটাই, তাহলে মেন্ডেল এক ধরনের রেজাল্ট পেলেন, কেন মর্গ্যান অন্য ধরনের রেজাল্ট পেতে চলেছেন? কেন তিনি লিঙ্কেজের এরকম গল্প বলছেন? হোয়ার মেন্ডেল সেড দ্য লজ অফ ইনহেরিটেন্স। এই জায়গাতেই তো প্রশ্ন। দেখো সেম ক্রোমোজোমস্থ জিন as Mendel done it, একই রকমের বৈশিষ্ট্য নিলেন ড্রসোফিলার উপর। এটা ছিল পি প্লান্টের উপর, এটা ছিল প্রাণী একটা ড্রসোফিলা ফল মাছির উপর। শুধু কি এই জন্যই পার্থক্যটা হলো নাকি অন্য কিছু কারণ আছে? সেটা দেখো, যতক্ষণ না ক্রস হবে ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না। এসো তো আমরা পড়ে যাই ক্রসিংটা। দেখো আমরা একটা ক্রোমোজোম এঁকেছি, আমরা ফিমেলটাকে যেটা চুজ করেছি, আমরা দেখো ক্রোমোজোম দেখতে পাচ্ছ, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার করেছি, ক্রোমোজোমের উপর আমরা জিনগুলোর অবস্থান করেছি। আমরা ফিমেলটাকে নিয়েছি পিওর ইয়েলো এন্ড হোয়াইট আই কালারড ফিমেল। উই অল নো দ্যাট ড্রসোফিলার ক্ষেত্রে 2X ক্রোমোজোম একই রকম ভাবে দায়ী, হোমোগ্যামেটিক ফিমেল। ইন কেস অফ হিউম্যান বিইংস, মানুষের মতনই রিলেটেড উইথ হিউম্যান বিইংস। এবং দেখো মেল, দেখো হোয়ার X ক্রোমোজোম ক্যারি আদার X ক্রোমোজোম ক্যারি। মেলের ক্ষেত্রে ব্রাউন colored body and red colored eye। আর থাকে একটা Y chromosome does not carry any gene for body color and eye color। বুঝা গেল ব্যাপারটা? কোন রকম অ্যালিল বহন করছে না বা জিন বহন করছে না। তাহলে এদের যখন আমরা ক্রসিং করাচ্ছি আফটার, এটা পি জেনারেশন, বুঝতেই পারছো পি জেনারেশন। দেখো আমরা এবারে গ্যামেট তৈরি করব, আমরা গ্যামেট ফরমেশনের দিকে যাচ্ছি।
আমরা রিডাকশন ডিভিশন ঘটাচ্ছি, মিওসিস ঘটাচ্ছি। ওকে, এই যখন রিডাকশন ডিভিশন বললাম সেখানেই একটা ঘটনা যেটা আমাদের আজকে টপিকও বটে, রিকম্বিনেশন। রিকম্বিনেশন ফর হোয়াট, কার জন্য রিকম্বিনেশন হয়? রিকম্বিনেশন ঘটে কার জন্য? বিকজ অফ ক্রসিং ওভার। ক্রসিং ওভার এটারও কনসেপ্ট আমরা পড়ব, আসছি। দেখো রিডাকশন ডিভিশন হচ্ছে উই গেট দ্য গ্যামেটস, উই গেট হেয়ার ফ্রম ফিমেল, এটা আমরা ফিমেল চুজ করেছিলাম আর এটা ছিল আমাদের মেল। ওকে, তো ফিমেল থেকে আমরা একই রকমের গ্যামেট পাবো, এন্ড দ্যাট ইজ ইয়েলো বডি এন্ড হোয়াইট আইড আই, এই গ্যামেটটা পেলাম। বাট মেল থেকে আমরা দু ধরনের গ্যামেট পাবো। মেল থেকে আমরা পাবো এই একটা গ্যামেট Y প্লাস এন্ড W প্লাস টাইপ অফ X গ্যামেট, দেখো, আর পাবো একটা Y ক্রোমোসোম যে কোন রকম জিন ক্যারি করছে না এই বৈশিষ্ট্যের জন্য। তাহলে এদের মিলন ঘটাও, গ্যামেট দ্বয়ের মিলনে আমি এই একটা প্রোডাক্ট পাবো আর এই একটা প্রোডাক্ট পেতে চলেছি। ওকে, এদের দুজনের মিলনে আমরা কি পাবো? দেখো দুটো X ক্রোমোসোম, এই হলো সেন্ট্রোমিয়ার, একটা আমরা পাচ্ছি Y প্লাস W প্লাস, এটাকে আমি আগে লিখলাম যেহেতু এটা ডমিনেন্ট, আর একটা পাবো Y W, এটা পাবো। আর এটা করো Y W এর সঙ্গে Y ক্রোমোসোম। তাহলে দেখো পুরোটা উল্টে গেল। এখন যেটা ফিমেল হলো সেটা হয়ে গেল, দেখো, বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ডমিনেন্ট অ্যালিল ফিমেল বিকাম brown red, female become brown colored body and red colored eye, and male become, male টা দেখো কি হলো, মেল হয়ে গেল তখন ইয়েলো হোয়াইট, পুরো বদলে গেল। ওকে, সেম কম্বিনেশন সেম রেখে ইনহেরিটেড হলো। এবার এদের মধ্যে আমরা যদি F2 জেনারেশন করাই, ইন্টারক্রসিং করাই, ঠিক আছে, these are the product of F1, these are the gametes। এবার যদি আমরা এদের মধ্যে F2 জেনারেশন করি তাহলে আগে গ্যামেট গুলো বের করে নিই। from here we got this type of gametes। দেখে নাও আমরা কি গ্যামেট পেতে পারি, আমরা পেতে পারি সিম্পলি, দেখো, Y প্লাস এন্ড W প্লাস টাইপ অফ গ্যামেট, ঠিক কি না? আমরা পেতে পারি Y এন্ড W টাইপ অফ গ্যামেট। ওকে, আমরা এটাও পেতে পারি যদি এদের মধ্যে ক্রসিং ওভার হতো, যদি এই পয়েন্টে আমার একটা পার্টিকুলার পয়েন্টে ক্রস ওভার হতো, কারণ গ্যামেট তৈরির সময় যে ডিভিশন হয় তাকে বলা হয় রিডাকশন ডিভিশন বা মিওসিস। মিওসিসের আমরা জানি প্রোফেজ 1 উপদশার প্যাকাইটিনি, প্রোফেজ 1 এর প্যাকাইটিনি উপদশায়, ওকে, কি হয়? ক্রসিং ওভার সম্পন্ন হয়। ক্রসিং ওভার ব্যাপারটা কি? দা ক্রস ওভার করছে। কাদের মধ্যে ক্রস ওভার হয়? এই হলো একটা ক্রোমোজোম, where these are the two sister chromatids, we all know that, and here is the one chromosome, this is the homologous pair of chromosome. These chromatids are called sister chromatids, these chromatids are called sister chromatids, but these two chromatids are called non-sister chromatids, okay, এই non-sister chromatid দ্বয়ের মধ্যে প্যাকেটিং উপদশায় এরকম এরা একে অপরকে ওভারল্যাপ করে, দিস ইজ কল্ড ক্রসিং ওভার, একে অপরকে ওভারল্যাপ করে। তাহলে যদি পার্টিকুলার একটা পয়েন্টে ক্রস ওভার হয় তাহলে আমরা আর কি প্রবাবল কন্ডিশন পেতে পারি, গ্যামেটস পেতে পারি? দেখো আমরা আরো দু ধরনের গ্যামেটস পেতে পারি, দেখো তো ঠিক বলছি কিনা। আমরা পেতে পারি Y W প্লাস, এই ওয়াইটা ওখানে চলে গেছে, দেখো এই যেমন হচ্ছিল এ এর এই পার্টটা, তখন এই ক্রোমোজোমটা কি হয়ে যাবে, এই পার্টটার সাথে এ এর পার্টটা যুক্ত হয়ে যাবে, ঠিক এই ক্রোমাটিডের সাথে এই ক্রোমাটিডের পার্টটা যুক্ত হয়ে যাবে, সেগমেন্ট এক্সচেঞ্জ হয়ে যাবে না, দ্যাট ইজ কল্ড রিকম্বিনেশন।
এই ঘটনাটা কিন্তু বলে রিকম্বিনেশন, আমাদের পাঠ্য বিষয়ের দ্বিতীয় অংশ রিকম্বিনেশন। ক্রসিং ওভার লিডস টু রিকম্বিনেশন। ক্লিয়ার আছে ব্যাপারটা? তো দেখো তাহলে এই y এর সাথে এই w প্লাস এর একটা কম্বিনেশন পাবো, ঠিক তেমনি আমরা আরেকটা কম্বিনেশন পাবো y প্লাস এর সাথে only w এর একটা কম্বিনেশন পাবো। These four types of combinations we may found, okay, from here আমরা যে দুটো গ্যামেট পাবো দেখে নাও কি কি পাবো। এখান থেকে আমরা যে দুটো গ্যামেট পেতে পারি, বুঝতেই পারছো এর আর কোনো কম্বিনেশন হওয়ার অপেক্ষা নেই, উপায় নেই, কারণ y ক্রোমোজোম কোনো জিনই ক্যারি করছে না এই কারণে, এর জন্য তাই সিম্পলি দু টাইপের গ্যামেট আমরা পাবো, এটা x টাইপের, এটা y টাইপের আমরা গ্যামেট পাবো। এবার দেখো এদের মধ্যে আমরা ডাই হাইব্রিড ক্রস করাচ্ছি, ওকে, আমরা এদের মধ্যে ডাই হাইব্রিড ক্রস করাচ্ছি। তার জন্য আমরা একটা চেকার বোর্ডের সাহায্য নেবো, এর সাহায্যে বুঝলে তোমাদের খুব সুন্দরভাবে এটা ব্যাপারটা বোধগম্য হবে। দেখে নাও, তো আমরা একটা চেকার বোর্ডের সাহায্য নিলাম, সিম্পল একটা চেকার বোর্ড। এদিকে আমরা ফিমেল গ্যামেট গুলোকে প্লট করব এই বরাবর, আর এইদিকে আমরা মেল গ্যামেট গুলোকে প্লট করছি। দেখো 1 2 3 4 1 2, ওকে। আচ্ছা একটু সরিয়ে দাও এটাকে। আমাদের গ্যামেট গুলো লেখার একটা জায়গা থাকে। দেখো আমরা গ্যামেট গুলো পরপর লিখে যাচ্ছি। ফিমেল গ্যামেট গুলো আগে রেডি করি। ফিমেল গ্যামেট তাহলে আমরা কি কি টাইপের পেয়েছি? আমরা ফিমেল গ্যামেট পেয়েছি একটা y প্লাস আছে, সরি আর একটা ছক করে দাও, আর একটা ছক বাড়িয়ে দাও, তাহলে সুবিধাটা হবে। আচ্ছা এই জায়গাটায় আমরা মেল ফিমেলটা লিখি, মেল ফিমেল, আমরা এদিকে ফিমেল গ্যামেট করছি, এদিকে মেল গ্যামেট করব। তো এই ঘরটায় যেটা করো সেটা আমরা কি টাইপের পাচ্ছি? y প্লাস w প্লাস, দেখো পরপর তাই লিখে আছে। এটা আমরা পাচ্ছি y w, এটা আমরা কি পাচ্ছি? y w প্লাস, এখানে আমরা কি পাচ্ছি? y প্লাস আর w। দেখো এই টাইপের গ্যামেট গুলো লিখেছি আমরা। মেলের ঘরে চলে যাও, মেলের ঘরে আমরা দুটো রকম কম্বিনেশনই পাবো, দুটো কম্বিনেশন অনলি পাবো, একটা YW একটা Y ক্রোমোসোম, ওকে। এবার দ্রুত এদের মধ্যে সংকরায়ন গুলো করা, ক্রসিং গুলো করা। তাহলে এই ক্ষেত্রে কি পাচ্ছো? একটা Y প্লাস W প্লাস তার সাথে YW দেখতে পাচ্ছো। দুটো করে আগে ক্রোমোসোম আমরা এঁকে নিই, আমাদের কাজে সুবিধা হবে। আগে দুটো করে আমরা এঁকে নিচ্ছি। এখানে কি পাবে দেখো? YW YW, এখানে কি পাবে দেখো? YW প্লাস এর সাথে YW, এখানে কি পাচ্ছো? এখানে পাচ্ছো Y প্লাস W তার সঙ্গে YW, ঠিক বলছি? ফিমেলস গুলো সব রেডি করা হয়ে গেল, এবার মেল গুলোকে রেডি করো। একটা করে X ক্রোমোসোম, একটা Y ক্রোমোসোম, one is X chromosome, one is Y chromosome, one is X chromosome, one is Y chromosome, ওকে। গ্যামেট গুলো দেখে নাও। তাই এর সঙ্গে ক্রসিং করা দেখতে পাচ্ছ Y প্লাস, এখানে আছে Y প্লাস W প্লাস তার সঙ্গে Y, এবার এটা YW তার সঙ্গে Y, এটা YW প্লাস তার সঙ্গে Y, Y প্লাস এবং W তার সঙ্গে ক্রোমোসোমটা। দেখো অল দা প্রোজেনিস আর রেডি, ওকে। এবার দেখো ক্যারেক্টারগুলো লিখে ফেলো, সো সিম্পল। দেখতে পাচ্ছ এটা Y প্লাস আর W প্লাস আছে, যেহেতু এটা ডমিন্যান্ট অ্যালিল, সুতরাং এই ক্যারেক্টারটা কি হবে? ব্রাউন, ব্রাউন হবে, ব্রাউন এন্ড রেড, ব্রাউন রেড হবে। এটা কি হবে? ইয়েলো
ইয়েলো হোয়াইট। আচ্ছা এটা কি হবে, যেহেতু দেখো ওয়াই টা ছোট স্মল লেটার আছে তাই ওয়াই টার জন্য ইয়েলো হবে, আর ডব্লিউ প্লাস একটা আছে তার জন্য হবে রেড। নতুন কম্বিনেশন ইয়েলো রেড কম্বিনেশন। ওকে, আর এখানে আমরা পাচ্ছি দেখো, এখানে আমরা কি পাচ্ছি, একটা ওয়াই প্লাস আছে তার জন্য ব্রাউন হবে, এবং ডব্লিউ আছে তার জন্য হোয়াইট হবে। ওকে, নিউ কম্বিনেশন অলসো ব্রাউন হোয়াইট, নতুন কম্বিনেশন এখানেও পাচ্ছি, ব্রাউন হোয়াইট পাচ্ছি। আর এই মেলে চলে এসো, এখানে আমরা পাবো ব্রাউন রেড, দেখতে পাচ্ছ দুটোই ডব্লিউ ওয়াই প্লাস ডব্লিউ প্লাস দুটোই আছে। এটা ইয়েলো হোয়াইট, এটা দেখো ইয়েলো ব্রাউন পাচ্ছি, এটা পাচ্ছি ব্রাউন হোয়াইট, নতুন কম্বিনেশন পাচ্ছি। তো আমরা কি পেলাম দেখো, এই উপরে যে চারটে প্রোডাক্ট আমরা করেছি, যেগুলো আমি এখন যেগুলো আমি সার্কেল করছি, এই সার্কেল করা এই কম্বিনেশনস গুলো অ্যাজ প্যারেন্টাল টাইপের নেয়, বাট এই কম্বিনেশন গুলো আমার রিকম্বিনেন্ট টাইপ। এখন মর্গ্যান এই এক্সপেরিমেন্ট করার পর দেখলেন, উনি ক্রসিং করানোর পর দেখলেন যে রেজাল্ট সেটাতেই উনি ওই লিঙ্কেজের ধারণাটা বা ভাবনাটা ভাবতে পেরেছিলেন। উনি দেখলেন প্যারেন্টাল টাইপ পার্সেন্টেজ প্যারেন্টাল টাইপ উনি পাচ্ছেন 98.7%, where he get recombinant type উনি ভ্যারাইটি পাচ্ছেন only 1.3%। দেখো উনি রিকম্বিনেন্ট টাইপ পাচ্ছেন মাত্র 1.3%, প্যারেন্টাল টাইপ পাচ্ছেন 98.7%। ওকে, এটা হওয়ার পরে উনি লিঙ্কেজের কনসেপ্টটাকে ভাবতে পেরেছিলেন, এবং উনি বলেছিলেন যেহেতু আমরা এটাও বলেছি দেখো, তাহলে অন্য তফাৎটা কি ছিল, মেন্ডেলের এক্সপেরিমেন্টেও ছিল একই ক্রোমোজোমস্থ দুটো জিন, এখানেও ড্রসোফিলা টিএইচ মর্গানের এক্সপেরিমেন্টেও একই ক্রোমোজোমস্থ এক্স ক্রোমোজোমস্থ দুটো জিনকে নিয়ে করেছিলাম। তাহলে বেসিক ডিফারেন্সটা কোথায় হলো? ডিফারেন্সটা হয়ে গেল কেন তিনি এত পার্সেন্টেজ প্যারেন্টাল টাইপ পেলেন। যদিও জিন ইন্ডিপেন্ডেন্টলি অ্যাসর্টেড হয়, তাহলে তিনি কেন এত পার্সেন্টেজ 98.7%, why he get this huge amount of parental type? Okay, because of তিনি দেখেছিলেন chromosomes on chromosome genes are present. Okay, same chromosome, মেন্ডেলের নাই উনি সেম ক্রোমোজোমেই জিনগুলোকে চুজ করেছিলেন, বাট যেটা ডিফারেন্স ছিল মেন্ডেল আর মর্গান এক্সপেরিমেন্টে জিনগুলোর অবস্থান ছিল খুব কাছাকাছি। ধরো এটা একটা জিন, একই ক্রোমোজোমের একই বাহুতে জিনগুলোর অবস্থান ছিল, জিনগুলো খুব কাছাকাছি অবস্থিত ছিল। তাই যখন ক্রসিং ওভার হয়েছে, ধরো এই পয়েন্টে ক্রসিং ওভার হয়েছে, এই জায়গায় ক্রসিং ওভার হয়েছে, তাই এই জিনগুলি অংশগ্রহণই নেয়নি, এই জিনগুলি টেক পার্টি করেনি, সেই জন্য আমরা প্যারেন্টাল টাইপ পাওয়ার পার্সেন্টেজ অনেক বেশি পরিমাণে পেয়েছি। ঠিক বুঝতে পারছি? সেই জায়গায় তাহলে মেন্ডেল কেন পেলেন না? বলা যায় মেন্ডেলের এটা লাকি ছিলেন যে ওনার ক্ষেত্রে উনি যে ক্যারেক্টারগুলোকে চুজ করেছিলেন, সেই ক্যারেক্টারগুলো ক্রোমোজোমের একই ক্রোমোজোমস্থ হলেও ওই জিনগুলোর মধ্যে দূরত্ব ছিল quite far. Distance between two genes which Mendel choose is on same chromosome, but they are distantly occur. Okay, দেখো ডিসটেন্স মেইনটেইন করেছে, মেন্ডেলের জিনগুলোর মধ্যে ডিসটেন্স ছিল, একই ক্রোমোজোমস্থ বাট ডিসটেন্সে ছিল। Here the chromosomes are closely related. That's why the percentage of linkage become high. লিঙ্কেজের পার্সেন্টেজ আমরা কি পেয়েছি? হাই পেয়েছি, সেই জন্যই তো আমরা প্যারেন্টাল টাইপ পেয়েছি 98.7%। ওকে, আচ্ছা যদি
জিনগুলো দূরে থাকতো, সত্যিই কি রেজাল্ট আমরা অন্যরকম পেতাম? এসো দেখা যাক পরবর্তী এক্সপেরিমেন্ট, মর্গ্যানের পরবর্তী এক্সপেরিমেন্ট দেখে নাও, সেখানে আমরা কি রেজাল্ট পাই দেখো। মেন্ডেল ঠিক একই রকমের আরেকটা এক্সপেরিমেন্ট করেছিলেন, আমি খুব দ্রুত করি এটাকে। সেই এক্সপেরিমেন্টে উনি চুজ করেছিলেন আই কালার তো সেম বুঝতেই পারছো, রেড এন্ড হোয়াইট একই অ্যালিল নিয়েছিলেন। রেডের জন্য W প্লাস, হোয়াইটের জন্য W, আর নিয়েছিলেন উইং শেপ, আর নিয়েছিলেন উনি আর একটা ক্যারেক্টার, সেটা হলো উইং শেপ। উইং শেপের মধ্যে ছিল মিনিয়েচার, তার জন্য M প্লাস, এবং ন্যাচারাল টাইপ অফ উইং, তার জন্য স্মল m, মিনিয়েচার, গ্রেটার ওভার, ডমিনেন্ট ওভার ন্যাচারাল। একই রকম এক্সপেরিমেন্ট করেছিলেন, জাস্ট আমি স্টার্টিংটা করে দিই, বাকিটা তোমরা নিজেরা করবে। এটা তোমাদের একটা টাস্ক দেওয়া হলো, দেখি তোমরা কতটা পারফর্ম করতে পারো সুন্দর করে। দেখো আমরা নিয়েছি দুটো ডিসেসিভ, অর্থাৎ হোয়াইট কালার এন্ড নরমাল টাইপ অফ, দেখো ডিসটেন্স একটু বাড়িয়েছি, হোয়াইট এন্ড নরমাল, এটা ফিমেল নিয়েছি, নরমাল উইংড ফিমেল হয়, আর মেলটাকে আমরা নিয়েছি, মেল যেটা নিয়েছি সেটা আমরা নিয়েছি রেড এন্ড মিনিয়েচার টাইপ অফ, M প্লাস মিনিয়েচার টাইপ অফ। এখানেও সেম মেইনটেইন করেছি যে একই ক্রোমোজোমস্থ, that is X ক্রোমোজোমস্থ দুটো আমরা জিন নিয়েছি, বাট the distance between two genes here, a distance একটু হাই, ডিসটেন্স একটু বেশি। ওকে, আমরা প্রথম আফটার প্রোডাকশন অফ গ্যামেটস, এর থেকে আমি এক ধরনের গ্যামেট পাবো, দেখতে পাচ্ছ W and M টাইপ, আর এর থেকে আমি দু রকমের পাবো, W প্লাস, M প্লাস and Y গ্যামেটস। যখন এদের মধ্যে অপত্য তৈরি হচ্ছে, F1 জেনারেশনে যখন প্রোজেনিস গুলো আমরা পাচ্ছি, তাহলে আমরা কি পাচ্ছি, W প্লাস, M প্লাস and WM টাইপ, এটা আমরা ফিমেল পেলাম, whereas মেলটা আমরা কি পেলাম, মেল পেলাম দেখো WM এর সঙ্গে Y ক্রোমোসোম। ওকে, এই পেলাম আমরা মেলটা। দেখো পুরো ক্যারেক্টারটা উল্টে গেছে, একই রকম ভাবে আমরা যেটা মেল পেলাম, যেটা ফিমেল পেলাম, সেটা হয়ে গেল এখন red colored of eye and miniature wing, where we get the male which shows white colored eye and natural wing, white colored eye and natural wing। ওকে, এবার এদের মধ্যে একই রকম ভাবে গ্যামেট প্রোডাকশন করো, আমরা পাবো 4 রকমের গ্যামেট, বুঝতে পারছো? একটা এই দুটো কম্বিনেশন তো হয়ে গেল, আর একটা কম্বিনেশন যদি এদের মধ্যে ক্রসিং ওভার হয় কি হবে তোমরা জেনে গেছো, এটা নিজেরা করবে, তোমাদের জন্য টাস্ক দেয়া রইলো। ওকে, এবং এর থেকে তুমি দুটো টাইপের গ্যামেট পাবো। আফটার F2 জেনারেশন যে রেজাল্ট উনি পেলেন, দেখো কি রেজাল্ট উনি পেলেন, প্যারেন্টাল টাইপ, উনি পেলেন only 68.2%। দেখো যেহেতু ক্রোমোজোমের মধ্যে জিনগুলোর ডিসটেন্স একটু হলেও আগের থেকে বেড়েছে, তাই পার্সেন্টেজ অফ আমাদের রিকম্বিনেন্ট টাইপ পাওয়ার প্রবণতাও বেড়ে গেছে। রিকম্বিনেন্ট টাইপ উনি পেলেন 37.8%, সরি একটু গন্ডগোল হলো, এটা 68.8%, 37.2%। ওকে, রিকম্বিনেন্ট পাওয়ার প্রবণতা 37.2%, প্যারেন্টাল টাইপটা 62, একটু মিস্টেক হয়ে গেছিল, প্যারেন্টাল টাইপ 62.8%, রিকম্বিনেন্ট টাইপ
37.2%, ওটা 62.8%। ক্লিয়ার হলো ব্যাপারটা? দেখো বদলে গেছে, রিকম্বিনেন্ট পাওয়ার পার্সেন্টেজ বেড়ে গেছে, কারণ there is a crossing over involved, distance between two genes it become far, একটু বড় হয়েছে, তাই লিংকেজের পার্সেন্টেজ বেড়ে গেছে। সুতরাং লিংকেজের সাথে ক্রসিং ওভারের সম্পর্ক হচ্ছে 1 বাই ক্রসওভার, রিকম্বিনেশন যদি বলো 1 বাই রিকম্বিনেশন। ওকে, তো এই ছিল আমাদের মর্গানের এক্সপেরিমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই এক্সপেরিমেন্ট করার পর, এই এক্সপেরিমেন্টের সাথে সাথে একটা জিনিস আমরা শিখতেও পারি, আমরা জিন ম্যাপিং সম্বন্ধে একটু আইডিয়া পেতে পারি, আমরা জিন ম্যাপিং সম্বন্ধে আইডিয়া পাই। ওকে, we get the idea in gene mapping and also we get the concept which help gene mapping, which help in HGP, Human Genome Project, to form Human Genome Project, HGP। দেখো জিন ম্যাপিং সম্বন্ধে আমি একটা ডাটা জাস্ট দিয়ে আমরা এই ক্লাসটা শেষ করব। এখন বলা আছে, একটা কোশ্চেনে বলা আছে the distance between two genes A and B is 20 map unit, the distance between two genes একে বলা হয় ম্যাপ ইউনিট। দুটো জিনের মধ্যে ডিসটেন্স হলো 20 ম্যাপ ইউনিট। তাহলে এদের মধ্যে রিকম্বিনেন্ট ফ্রিকোয়েন্সিজ এর পার্সেন্টেজ কত? recombinant frequencies also 20%। ওকে, যদি আমরা প্লট করাই তাহলে কি হবে? ধরে নাও এটা A জিন আর এটা B জিন on a chromosome, on a same chromosome, and the distance is 20 map unit of 20 centimorgan। now আরেকটা কথা বললো, 3 নম্বর এটা করতে বললো, another C gene is present on same chromosome and from A to C is 5 map unit। A আর C এর মধ্যে দূরত্ব হচ্ছে 5 map unit আর 5 সেন্টিমর্গান। ওকে, A আর C এর মধ্যে দূরত্ব হলো 5 সেন্টিমর্গান। তাহলে প্রবাবল কম্বিনেশনস আর জিনগুলো ক্রোমোজোমের উপর কিভাবে কোন কম্বিনেশনে সজ্জিত হবে, এরকম একটা কোশ্চেন আস্ক করেছে, এরকম একটা কোশ্চেন জিজ্ঞাসা করেছে। তাহলে দেখো সিটাকে তুমি কি করতে পারো, এদের মধ্যে দূরত্ব 20, এদের মধ্যে দূরত্ব কি বলেছে? A আর B এর মধ্যে 20 বলেছিল। এখন বলেছে A আর C এর সঙ্গে দূরত্ব, তুমি সিটাকে এখানে প্লট করলে A আর C এর মধ্যে দূরত্ব 5, তাহলে অটোমেটিক্যালি দেখো তুমি B আর C এর মধ্যে দূরত্ব পেয়ে গেলে। B আর C এর মধ্যে তাহলে দূরত্ব কত? 15 B আর C এর মধ্যে দূরত্ব, এর যে 5। তুমি সিটাকে এখানেও প্লট করতে পারতে, তুমি সিটা সেই C জিনটাকে তুমি এই জায়গাতেও প্লট করতে পারতে। সেইজন্য কম্বিনেশনস আর লাস্ট যে आंसरটা তোমাকে চেয়েছিল, প্রবাবল কম্বিনেশনস আর ইটস মে বি C A B and also A C B। ওকে, বোঝা গেল? দিস ইজ দ্য কনসেপ্ট অফ জিন ম্যাপিং। এবং এর থেকে আমরা এইচজিপি সম্বন্ধেও, মানে এইচজিপি গঠন করতেও আমাদের সুবিধা হয় এই পড়াশোনাটা থেকে। দিস ইজ অল অ্যাবাউট লিঙ্কেজ। লিঙ্কেজের ডিফারেন্ট টাইপস আছে, কমপ্লিট লিঙ্কেজ, ইনকমপ্লিট লিঙ্কেজ। ইফ দ্য জিনস অ্যারেঞ্জমেন্ট as it is in parent same in the form of same combination in সেম কম্বিনেশন বজায় রেখেই যদি অপত্য দিয়ে সঞ্চালিত হয় তখন তাকে বলা হয় কমপ্লিট লিঙ্কেজ। আর যদি সেম কম্বিনেশন না রাখে, ঠিক আছে, তখন তাকে বলা হয় ইনকমপ্লিট লিঙ্কেজ। যদি সেম কম্বিনেশন না বজায় থাকে, অপত্য যখন সঞ্চালিত হয়, যখন ইনহেরিটেড হবে, যদি সেম কম্বিনেশন না থাকে অ্যাজ ইট ইজ ইন প্যারেন্ট, ঠিক আছে, তখন তাকে বলা হয় ইনকমপ্লিট লিঙ্কেজ। তেমনি তাহলে কমপ্লিট লিঙ্কেজ, ইনকমপ্লিট লিঙ্কেজ, দিস আর দ্য টাইপস অফ লিঙ্কেজ। তুমি আরেকটা বলে দিই, লিঙ্কেজের দুটি অবস্থা আছে, স্টেট আছে, জিনগুলির অবস্থানে দুটো স্টেট আছে। ওয়ান ইজ সিস স্টেজ, অ্যানাদার ইজ ট্রান্স অবস্থা।
ওকে, ট্রান্সিস অবস্থা এবং ট্রান্স অবস্থা, সিস ফেজ এন্ড ট্রান্স ফেজ। সিস ফেজ where on a chromosome two dominant allele are present, on a chromosome when two dominant allele are present, and whereas the trans phase one dominant and another recessive genes are present. This combination is known as trans combination or trans stage. Okay, তো এই সংক্রান্ত পড়াশোনাগুলো তোমাদের জন্য রইলো। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। মর্গানের এক্সপেরিমেন্ট যেটা তোমাদের প্রবলেম সৃষ্টি করেছিল সেটা আমরা ক্লিয়ারলি দেখিয়ে দিয়েছি, একটা টাস্কও দিলাম, কমপ্লিট করো। এইভাবে ক্লাসটা শেষ করার মাধ্যমে তোমরা লিঙ্কেজটা তোমাদের বোধগম্য হবে, এটা আমি আশা করি। এছাড়াও তোমাদের জন্য রইল সুযোগ, তোমরা আমাকে জানাতে পারো কতটা কি তোমাদের বোধগম্য হলো, কতটা তোমরা ক্লাসটা এনজয় করলে, সবটাই আমাকে জানিও। তোমাদের সহযোগিতাই আমার কাছে এটা প্রেরণা, অনুপ্রেরণা। আমরা আরো শক্তি পাই তোমাদের এই সহযোগিতাগুলো থাকে। ওকে, প্রত্যেকে ভালো থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन।